নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। এই মুহূর্তে আমি আপনাদের সাথে রয়েছি পূজা। 5ই জুন বিশ্ব পরিবেশ দিবসকে সামনে রেখে ত্রিপুরা স্টেট পলিউশন কন্ট্রোল বোর্ডের উদ্যোগে বসিয়া আঁকো প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় আগরতলা সুকান্ত একাডেমিতে। প্রতি বছরের নেই এই বছরও বিশ্ব পরিবেশ দিবস 5ই জুন উদযাপিত হচ্ছে। এই বছরের যে মূল ভাবনা সেটা হচ্ছে যে এন্ডিং প্লাস্টিক পলিউশন। কারণ দিন দিন যে প্লাস্টিকের সিঙ্গেল ইউজ প্লাস্টিকগুলি যেভাবে ব্যবহৃত হচ্ছে তাতে আমাদের পরিবেশের উপর যে কুপ্রভাব সেটাকে মাথায় রেখে এবছর যে মূল ভাবনা ঠিক করা হয়েছে সেটা হচ্ছে যে এন্ডিং প্লাস্টিক পলিউশন। সেটাকে মাথায় রেখে এবছর আমরা বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষে আমরা বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছি। ডিবেট কম্পিটিশান, মডেল কম্পিটিশান, মাস র্যালি এবং বসে আঁকো প্রতিযোগিতা। তো সেটা আমাদের এই পুরো মাসব্যাপী চলবে। এই প্রোগ্রামগুলি পুরো জুন মাসের 30 তারিখ অবধি আমাদের এই কর্মসূচিগুলি চলবে। প্ল্যান্টেশন প্রোগ্রাম আমাদের হাতে আমরা নিয়েছি। তো বিভিন্ন ইকো ক্লাব, স্কুলস এবং বিভিন্ন কলেজে সেই প্রোগ্রামগুলি চলবে। এখন তো স্কুল বন্ধ আছে, স্কুল হলিডে খোলার পরেই সেটা প্রত্যেকটা স্কুলে অনুষ্ঠানগুলি সম্পন্ন হবে। তো আপনারা সবাই জানেন যে 1 জুলাই 2022 থেকেই সিঙ্গেল ইউজ প্লাস্টিক ব্যান করা হয়েছে সারা ভারতবর্ষব্যাপী। তো সেটাকে মাথায় রেখে আমরা বিভিন্ন সচেতনতামূলক অনুষ্ঠানের মাধ্যমে আমরা সেন্সিটাইজ করার চেষ্টা করছি যাতে সিঙ্গেল ইউজ প্লাস্টিক মানুষ বর্জন করে এবং ইকো ফ্রেন্ডলি যে অল্টারনেটিভ আছে, কাগজের ঠোঙ্গা বা কাগজের ব্যাগ, চটের থলে, সেগুলি যাতে বেশি পরিমাণে ব্যবহার করে, তাহলে আমাদের এন্ডিং প্লাস্টিক পলিউশন যে এই বছরের যে মূল ভাবনা যেটা হাতে নেওয়া হয়েছে সেটা সার্থক হবে। আজকে কতজন পার্টিসিপেট করেছে? আজকে আমরা আমাদের এই বসে আঁকো প্রতিযোগিতায় আপনারা সবাই জানেন যে প্রতিকূল বৃষ্টি হচ্ছে, তারপরেও প্রায় 200 জন পার্টিসিপেন্ট অংশগ্রহণ করেছে, ছোট ছোট ছেলেমেয়েরা বসে আঁকো প্রতিযোগিতা। থ্যাংক ইউ। এদিকে প্লিজ। ত্রিপুরা অটো রিক্সা ওয়ার্কার ইউনিয়নের 32তম প্রতিষ্ঠা দিবস পালন করা হয় সিআইটিইউ ত্রিপুরা রাজ্য দপ্তরে। ইউনিয়নের 32তম প্রতিষ্ঠা দিবসের প্রতিষ্ঠা শত শহীদের রক্ত রাঙ্গা লাল পতাকা লাল সালাম, ইনকলাব জিন্দাবাদ, শত শহীদের রক্ত রাঙ্গা লাল পতাকা লাল সালাম, সামনে রেখে রক্তদান শিবির আমরা করব। আপনারা এই রক্তদান শিবিরকে সফল করবেন, আমাদের সম্মেলনকে সফল করবেন। আমরা সিদ্ধান্ত করেছি আজকে এই প্রতিষ্ঠা দিবসকে সামনে রেখে আমাদের এই পশ্চিম জেলার অন্তর্গত বিভিন্ন এলাকায় প্রচুর আমাদের নেতারা জলের তলায় ছিলেন, 2 দিন 3 দিন ভাত খেতে পারছেন না, চোলা জ্বলতে পারছেন না। আমরা তাদের জন্য তো বিরাট কিছু করতে পারবো না, জানেন আমরা ছোট সংগঠন, গরিব সংগঠন, আমাদের বিরাট কিছু ফান্ড নেই, টাকা নেই, পয়সা নেই, বলতে কোনো আপত্তি নেই প্রকাশ্যে। আমরা বিএমএস এর মতো মানুষ থেকে ভয় দেখিয়ে, শ্রমিকদের ভয় দেখিয়ে, স্টিকার লাগিয়ে টাকা নিয়ে আসি না। আমরা পকেট কেটে টাকা নিয়ে আসি না, জুলুম করে আমাদের টাকা আনি না। আমাদের শ্রমিকরা যা সাহায্য করে সেই দিয়ে আমাদের সংগঠন চলে এবং এই টাকাই আমরা শ্রমিকদেরকে বিভিন্নভাবে ফিরিয়ে দিই নানান সময় তাদের সাহায্যের জন্য। তাই চলুন, আজকে আমরা শপথ নিয়েছি যে আমাদের এরকম পশ্চিম জেলায় আমাদের লিডারদের মধ্যে যারা এরকম জলের তলায় ছিলেন তাদের পাশে আমরা কিছু সাহায্য নিয়ে দাঁড়াবো। আমরা পারবো না, শুধুমাত্র এটা সঙ্গতি জানানো তাদেরকে। এই সাহায্য দিয়ে তাদের কিছু হবে না, একবেলাও কিছু হবে না, কিন্তু আমরা তাদেরকে সঙ্গতি জানাবো যে না, শ্রমিকদের পাশে আমরা আছি। সর্বশেষ আমি বলবো, এখানে সিআইটিউর নেতারাও আছেন, তাদের কাছেও আমরা আবেদন করব, আপনাদের কাছেও আবেদন করব। আমাদের আজকের দিনে প্রধান এবং প্রথম শপথ হচ্ছে এই নৈরাজ্যের পরিবেশ মুক্ত করার জন্য আমরা যেমন রাস্তায় লড়াই করব, পাশাপাশি আমাদের এই শ্রমিকদের, বিশেষ করে একটা অংশের শ্রমিক আছেন আগে গাড়ি চালাতেন, এখন অসুস্থ, গাড়ি চালাতে পারেন না, বিছানায় আছেন, ঘরে আছেন। আরেকটা অংশের শ্রমিক আছেন ভীষণভাবে দুস্থ, সবাই একরকম না। এই দুস্থ শ্রমিকদের খবরাখবর রাখবেন, তাদের পাশে থাকবেন। আমাদের যারা কাজ করতে পারে না তাদের পাশে দাঁড়াবেন। আমরা মনে করি একটা কথায় আছে বাংলায়, যদি হয় সুজন তেঁতুল পাতায় নজন। আমরা গরিব হতে পারি কিন্তু আমাদের মন বড়,
আমরা সবাই মিলেই ভাগ করে খাবো। যে খেতে পারে না তার পাশে যেমন দাঁড়াবো, আবার যারা খেতে পারে তারাও যাতে দুবেলা খেতে পারে তার ব্যবস্থা করব। তাই চলুন আজকে এই 32তম প্রতিষ্ঠা দিবসে আমরা শপথ নেই। একদিকে এই রাজ্যের যে পরিবেশ এটাকে আমরা দূর করব, রাজ্যে আবার ওই 17 সালের আগে যে গণতান্ত্রিক পরিবেশ, যেখানে শ্রমিকরা, যেখানে বেকাররা, যেখানে নারীরা সবাই রাস্তায় নেমে তার অধিকারের কথা বলতো, পুলিশ তাদের লাঠিপেটা করতো না, গুন্ডারা তাদের আক্রমণ করতো না, এই গণতান্ত্রিক পরিবেশ আমরা সেখানে ফিরিয়ে আনবো। আমাদের অটো স্ট্যান্ডগুলোতে আবার আগের গণতন্ত্র আমরা ফিরিয়ে আনবো। এই গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার জন্য আপনারা লড়াই করবেন এবং আমাদের শ্রমিকদের পাশে থাকবেন, এই আবেদন আপনাদের কাছে রেখে আপনাদেরকে আজকের দিনে আবারও অভিনন্দন জানিয়ে এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও আপনারা নিজেদের স্টিয়ারিং ছেড়ে এই প্রতিষ্ঠা দিবস পালন করার জন্য যারা এসেছেন তাদেরকে অভিবাদন জানিয়ে আমার কথা বলা শেষ করছি। ইনকালাব জিন্দাবাদ। ত্রিপুরা অটো রিক্সা ওয়ার্কার্স ইউনিয়ন 32তম প্রতিষ্ঠা দিবস জিন্দাবাদ। শত শহীদের রক্তে রাঙা লাল পতাকা লাল সালাম, শত শহীদের রক্তে এখনো সহৃদয় ব্যক্তি রয়েছে সমাজে। গতকাল এক ব্যক্তির প্রায় 1,40,000 টাকা নিয়ে আগরতলা আসার পথে মাথা ঘুরিয়ে পড়ে যায় সে, এবং একজন ব্যক্তি ওই টাকা পেয়ে পুলিশের হাতে তুলে দেয়। আজ পুলিশ প্রকৃত মালিকের হাতে টাকা তুলে দেয়। আমি থানাতে আসছি কালকা। আমি ওরেঞ্চমুড়ি আসলাম। ওরেঞ্চমুড়িতে আয়নের পরে আমার মানে হঠাৎ করে একটা শরীরটা অসুস্থ হয়ে গেছে, মানে ওষুধ হয়ে গেছে। এরপর আমি পরে গেছি গাইয়ানে, পরে দেওয়ার পরে আর কিছু করে যেতাম না, আমার যে হসপিটাল হয়ে গেছে গা। আর এরপরে আমার টাকা পয়সা যা আসলো পশ্চিম থানা সারাইয়া, হ্যাঁ জায়গা সারারা আন্ডার আসলো, আমি তো জানি না। এরপরে আমি যেটা করি জীবিতে জঞ্জাই আছে হয়েছে, এরপরে আমি জানি যে আমি জীবিতে আইছি। হ্যাঁ এরপরে দেখা হয় যে আমার বাড়ির লোক আইছিল, বাড়ির লোকের খবর করছি, বাড়ির লোক হয়েছে যে হ্যাঁ পশ্চিম থানা 7 তারা আইছিল। আর আইয়া তারা টাকা পাইছে, থানাতে আছে টাকা, তুমি যাইয়া থানার থেকে টাকাটা আনবা। কত টাকা ছিল? 1,44,000 টাকা। এই যে পুলিশের একটা ভূমিকা, হ্যাঁ স্যার, সার্বিক ভূমিকা নিয়ে আপনার কি অনুভূতি? সার্বিক ভূমিকা নিয়ে বলতে পারো এটা তো আমরা জন্য মানে গর্ব, কারণ আমরা তো মানে আমরা গরিব মানুষ, আমরা গাড়ি চালাই এবার খাই স্যার। আর দ্বিতীয় বড় মানে অন্য জনের কাছে টাকাটা যদি পুরো মানে পাইতো তারা তো আমি টাকাটা খাইতাম না স্যার জীবনে। আমার এটাই সঞ্চয় স্যার। আপনার নাম কি? আমার নাম সমীর বৈদ্য। বাড়ি কোনখানে? বাড়ি এসবিসি ইউবিসি নগর, উত্তর ভারত চন্দ্রনগর কই আর কি। আচ্ছা, আপনি আগরতলা কেন? আগরতলা আমি কালকে আসছিলাম, আমার একজন মানে চিন পরিচিত কাকুই আর কি, তাই গাড়ি নিয়ে আসছিলাম। গাড়িটা আজ আমরা আমি হাইটটা এদিকে যেতাম, এইদিকে আসছিলাম, আজ এইদিকে না ওরিয়েন্টমেন্ট দিকে এখানে আসছি যে আমার এই হয়েছে গেছে। এরপরে ফায়ার ব্রিগেড আগে আমার রয়ে গেছে। জি তো স্যার এটা অন্তত পুলিশ তো মানে পুলিশ তো মানুষের মানে সাধারণ জনগণের সেবা করে। এরপরে আমি তো তার লেগে যতদূর পারি আমি এটা দূর স্যার তার কাছে অনুরোধ মানে না এরকম কোনো হতে পারে না। এরকম হলে তো আমার 1,40,000 টাকা আমি পাইতাম না। এর মধ্যে আমি 1 লাখ চলে, এটা তো আমার রক্ত জল পড়ুন না পয়সা স্যার। আমরা এটা আমরা যদি প্রুফ চান আমার বাড়ির লইয়া আমার সব জনের কাছে আমরা এটা পাইবেন যদি আপনারা চান। এটা পুলিশের ভূমিকায় আপনি খুশি? হ্যাঁ খুশি স্যার। যে কালকা আমার ফ্যামিলির লোক থানাতে আছে বলছে ঠিক আছে, হ্যাঁ জীবিতে আছে, জীবিতে যাওয়ার সময় থানাটাইও কথা কইয়া তারপরে স্যারের থেকে টাকাটা লইয়া যাবে। টাকা পাইতাম না, আমার হাজবেন্ড এত কষ্ট করে গাড়ি চালায় টাকাটা জমাইছে, এটার জন্য আমি খুব খুশি। পুলিশের কাছে পাইছি, স্যার থেকে স্যারে কালকে আইসি, স্যারে বলছে তুমি মোবাইলটা লয়ে গেছি, স্যারে বলছে কালকে এমনি থেকে ছুটি দিলে আইয়া টাকাটা তুমি লয়ে যাই। আমার কাছে আসছেন টাকাটা নিরাপত্তা আছে, আমি তো থাকতে। কিভাবে হারাইছিল টাকাটা? টাকাটা আসছিল, টাকাটা লয়ে হে আসছিল, অ্যাক্সিডেন্ট হয়েছে সেটা মানে স্যারের লাগে একটা মহিলা ফোন করছে হাজবেন্ডের কাছে, হে আমার কাছে ফোন করছে 2-3 বার। তো আমি এই সময় বাড়িতে আসছিলাম না, পাশে আসছিলাম, আয়া ফোনটা দিচ্ছে কইছে এই ব্যাপার। তো আমি আইসি, আয়া আগে হসপিটালে গেছি, হসপিটাল থেকে কাকু আসছিল, কাকুর লোকে থানাতে আসছি। তো থানাতে স্যার থেকে মোবাইলটা নিয়েছি, ব্যাগের চাবি টাকাটা রয়েছে স্যার। টাকাটা মানে কি কোনখান থেকে? টাকাটা একটা মানে আমরা গাড়ি লইবার মানে একটা প্লেন আছে, মানে গাড়ি একটা চাইছে, গাড়িটা মানে কালকে মানে ঠিকঠাক হলে মানে গাড়িটা লইয়া যাবে। পুলিশের এই ভূমিকায় আপনি কি খুশি? হ্যাঁ খুশি। আজকে মানুষের কাছে যদি টাকাটা চাইতে আমি পাইতামই, স্যারের কাছে পাইছি তো টাকাটা পাইতেছি। স্বামীর নাম? কালকে আনুমানিক
সাড়ে 12টা নাগাদ আমাদের কাছে একজন লোক আছে, তার নাম সুরজ মজুমদার, তার বাড়ি বিলোনিয়া। উনি আসে এবং একটা ব্যাগ নিয়ে আসে। তারপরে আসার পরে আপনার ব্যাগটা চেক করে, সবসময় কেউ যদি আপনার কোনো জিনিস খুঁজে পায় রাস্তাতে, তাহলে আপনার ব্যাগটা চেক করি বা রাখার সময় দেখে রাখি যে কী আছে। ভালো খারাপ জিনিস যেই থাকে আমরা দেখে বুঝে রাখি। তো দেখতে পেলাম একটা মোবাইল ছিল, সঙ্গে অনেকগুলি টাকা ছিল। তারপর ওনাদের সামনে আমরা টাকাগুলি কাউন্ট করি এবং দেখতে পাই এখানে টোটাল ভালো টাকাই ছিল 1,44,000 টাকা ছিল। তারপর আমরা ভেরিফাই করতে করতে জানতে পারি যে একজন লোক একটা গাড়ি করে আসে এবং গাড়িতে আসার পরে সে কোনো কারণে অসুস্থ হয়ে যায় এবং তাকে হসপিটালে অ্যাডমিট করানো হয়। আমরা যোগাযোগ করি ওনার ফ্যামিলির সাথে এবং ওনার সাথে, এবং ওনারা আসেন, ওনার মিসেস কালকে আসেন। তারপর ওনাকে বলি যে আপনি আপাতত মোবাইলটা নিয়েছেন, ভেরিফাই করে মোবাইলটা দিয়ে দিই এবং বলি যে আপনার হাজব্যান্ড যিনি টাকা হারিয়েছেন ওনাকে আসলে ওনাকে টাকাটা আমরা ভেরিফাই করে দিয়ে দেবো। আজকে উনি আসেন এবং আমরা ভেরিফাই করি এবং টাকাটা ওনারই। তারপরে আমরা আজকে ওই টাকাগুলি ওনার হাতে বুঝিয়ে দেবো। টোটাল যত টাকা আছে উনি বুঝে নেবেন। কত টাকা ছিল? টোটাল 1,44,000 টাকা। নামটা কি ওটা? ওনার নামটা হলো আপনার সমীর বৈদ্য, যার টাকা হারানো গেছে। যে আমাদের কাছে আপনার দিয়ে যা তার নাম ছিল সমীর মজুমদার, বাবা শ্রী প্রণয় মজুমদার, বিলোনিয়া অর্জেগুলি বাড়ি। আর যে হারিয়েছিল ওনার বাড়ি কোনখানে? ওনার বাড়িও বিলোনিয়া। টাকাটা পেয়ে তার কাছে আমরা কৃতজ্ঞ। এটা পুলিশের একা ধরা সম্ভব না। যে লোকটা আমাদেরকে টাকাটা ফিরে দিয়েছেন প্রকৃত মালিকের কাছে টাকা পৌঁছানোর জন্য, তার কাছে আমরা কৃতজ্ঞ। এবং এইসব আমরা প্রতিনিয়ত আশা করি যদি কেউ এরকম টাকা খুঁজে পান বা এরকম পাওয়া যায়, যাতে সঠিক মানুষের কাছে পৌঁছানো যায়, তার জন্য পুলিশের কাছে আসলে আমরা পুলিশ যথেষ্ট হেল্প করবো। এবং ইন ফিউচারে আমরা আশা করি পাবলিক এবং জনসাধারণ যাতে আমাদেরকে এরকম হেল্প করে, যাতে অ্যাটলিস্ট যে লোকটা টাকাটাও মানে তার পরিশ্রমের টাকা হারিয়েছে বা কোনো কারণে সেটার টাকাটা যাতে ফিরে যেতে পারে। তার জন্য আমরা কন্টিনিউ আমরা চেষ্টায় আছি যে এরকম যাতে প্রতিনিয়ত করতে পারি। এবং আমরা জনগণের কাছেও আমরা প্রার্থনা করবো বা রিকোয়েস্ট করবো, এরকম যদি হয় তাহলে আমাদেরকে বলবেন। আমরা প্রকৃত যে মালিক, যে কোনো জিনিস টাকা হোক বা জিনিস হোক, যে প্রকৃত জিনিস প্রকৃত মালিকের কাছে যেতে পারে। ধন্যবাদ। আবারও চুরি খোয়াই শহরে, পুলিশের ভূমিকায় ক্ষোভ সর্বত্র। গতকাল শহরের বুকে চুরিকাণ্ডের 24 ঘন্টা কাটতে না কাটতে শহরের দুর্গানগর এলাকায় বাড়ির মালিকের অনুপস্থিতিতে চুরি কাণ্ড সংঘটিত করে চোরের দল। এটা কোন জায়গা? এটা দুর্গানগর। কি হয়েছে, ঘটনাটা কোনছে? কালকে আমরা লোকনাথ পূজাতে আত্মীয় বাড়িতে গেছিলাম। তারপরে কি করছে, চুরে দিন হই না রাত্রে এই চুরি করছে টাকা আর গয়না। কি কি নিছে? টাকা কত টাকা নিছে? গয়না টাকা 10,000-এর মতন, আর গয়না এই নিচে 4,000-এর মতন। আপনারা কই গেছিলেন? ওই আমার এক বাসুরের ছেলে বাড়িতে গেছিলাম। কয়টার সময় গেছিলেন? সকালে? সকালে 11টা কত মিনিটে গেছি, তারপর রাত্রে 11টায় আয়া দেখেন যে চোর প্রবেশ করছে ঘরে। কোন দিকে আইছে চোর? চোর জ্বালানা দেয়। কি কি ভাঙছে? ভাঙছে গড্ডেজ, শোকেস, জালনা এইসব ভাঙছে। এরপর এদিকে ওই যত চাবি, ব্যাগ ট্যাগ এইসব জিনিস সব চাই না, সবগুলি ছিটাই ফালাই রাখছে। পুলিশরা জানাইছেন নি? পুলিশ আইছে রাত্রে আইছে না? হ্যাঁ আইছে। আপনার নামটা? মায়াদেব। শীতকালে বেঙ্গালাইছে। জীবন নিয়ে লড়াই দীর্ঘ সময় পর উদ্ধার গবাদি পশু, ঘটনা প্রতাপগড় ঋষিকরণীতে। আমরা কাছে গুলবাজার ভাই সাহেব ফোন আইছে যে একটা গরু নাকি কুয়াতে পড়ে গেছে। সঙ্গে সঙ্গে আমরা আইছি, আই দেখি গরুটা কুয়ার মধ্যে পড়ে গেছে।
বাড়ির মালিকও আইছে, ওনার নাম রঞ্জন কৃষি দাস। আমরা আমাদের স্টাফ আর রঞ্জন কৃষি দাস গরুর মালিক, আমরা সবাই মিলে সাহায্য করে গরুটা তোলা হয়েছে। এই যে বাড়ির সামনে যে একটা কুয়ার মতো বা গর্তর মতো দেখা, এটা তো এই যে বাড়িটার গেটটার সামনে এই বাড়িটারই মালিক, কিন্তু আমি তার নাম জানি না। মানে এই যে ভয়ানক অবস্থায় একটা মানে গর্ত করে রাখা হয়েছে, এটা মানে কি হইতে পারে? স্বাভাবিক, এটা তো মনে করেন আজকে একটা গরু পারা গেছে, গরু তো মানে ওটা গোমাতা, আজকে একটা বাচ্চাও তো পড়তে পারতো, বাড়ির ঢুকতে গেটের সামনে ধরে খেলছে গর্তটা। কতক্ষণ লাগলো আপনাদের এই সময়? প্রায় আধা ঘন্টা। এখন কি মানে গবাদি পশুরা সুস্থ আছে? সুস্থ আছে, উঠানো হচ্ছে। নেশাগ্রস্ত অবস্থায় এক তরুণী আত্মঘাতীর চেষ্টা ও যানবাহন চালকদের হয়রানির অভিযোগ এবং সেই ঘটনাটি উঠে এসেছে 48 করমছড়া বিধানসভার অন্তর্গত এলাকা থেকে। হরণ দিদি হয়তো আমরা এখান দিয়ে মনোপিএসকে একটা ফোন পাইছি যে করমছড়া পুরান বাজারে পারিয়ে একটা মেয়ে গাড়ি নিচে পড়ে গেছে। এরপর আমরা আইয়াতে দেখি এখন এটা মানে কিছু হয়েছে না, সুইসাইড করার উদ্দেশ্যে মনে হয় আমার গাড়ি নিচে ঢুকছে আর কি, এমনি কোনো কিছু হয়েছে না। আমরা এখন কিভাবে দেখছেন এই মেটারে কি মদমুক্ত অবস্থায় কোনো নেশাগ্রস্ত কবলে আছে নাকি? না সেটা তো আমরা বলতে পারবো না এখনো, মানে এমনি পর্যন্ত হয়েছে করছে আর একটু নেশার মতনই লাগতেছে। আচ্ছা আচ্ছা, মেয়েটা কোনো শনাক্ত করা হয়েছে না? এটা তো আমরা কোন খেয়াল সার্ভিস, হ্যাঁ কোন জায়গা থেকে খেয়াল সার্ভিস? আমরা মনোঘাট ফায়ার সার্ভিস। স্বামীর লাঠির আঘাতে মৃত্যু হল স্ত্রীর। ঘটনা মেলার গোড় লালমিয়া চৌমুহনী সংলগ্ন এলাকায়। কত কষ্ট করে ফল আমি কত কষ্ট করে ফল কাটতে এই বন্ডামি করতো কিভাবে মরছে? হ্যাঁ কিছু করতে না তুই? হ্যাঁ কি দিয়ে বাড়ি দিছ? বাড়ি দিছি না, লাঠি শটকনা দিছি। লাঠিয়া শটকনা দিছ? লাঠি শটকনা মরে যা। হ্যাঁ নেশা টেশা করছি? নেশা করছে? গাড়ির থেকে অক্ষণ গেছি বাড়ি। তুই বোরে কি কারণে মারলি তুই? হ্যাঁ সুমন্তর কি হয়? আমার বাইরে লাগে আর কি। বাইরে লাগে কি করছে মানে এর উপরে আজকের ঘটনাটা কি? কিতাবে কাজে লাগছে স্যার ভাই, এটা তো আর করতে পারি না, আমরাও বাঘ থেকে আছি, তারা বাঘ থেকে বসে এর মধ্যে বলে তারা ঝগড়া লাগছে কিতাবে। তো ঝগড়া লাগানোর পরে টাইনের বলে বাড়ি দিছে 3-4টা কিতা দিয়ে বাড়ি দিছে? বাড়ি দিছে কিতা দিয়ে, এটা তো আর করতে পারি না। ওই দাগটা দেখে বুঝলাম যে ভাই মনে কিছু একটা দিয়ে বাড়িয়ে দিছে। দাগটা না দেখলে কিন্তু কইতালাম কিতা দিয়ে মাছ বা কিতা আসিছে। আমরা আইয়া জল টল দিছি,
জল টল দিয়ে মনে করেন একটু বয়াইছি ফাঁকা তলা নিয়ে হতাইছি হতানোর পরে আমি কই না হসপিটাল নিলে ভালো হইব তো বাড়ি গেছি যাই কড়া দিয়ে রয়েছি তো লইয়া এবারে হসপিটাল তারা দিয়ে গাড়ি দিয়ে পাঠাইছি আমি কিছু আমার কাছে ছোটো বাচ্চা আছে আপনারা বউ আবার নাই আপনারা বউ আই অবস্থায় দিকে তো বাচ্চাটা দিয়ে আমি হসপিটাল যাবো। নেশা করেনি কোনো নেশা করেনি সত্য কথা কোন সত্য কথা কোন নেশা সত্য কথা কোন হালকা আগে পছন্দ করে করে না কখনো করতেছে কখনো করে গভীর রাতে পশ্চিম জেলা আমতলী থানাধীন বিশ্বাসপাড়া এলাকা থেকে 12 জন বাংলাদেশি উদ্ধার। তারা চিকিৎসা করতে রাজ্যে এসেছে বলে জানায় গোপন সূত্র মারফত যা জানা গিয়েছে। নবনিযুক্ত ত্রিপুরা খাদ্য গোদামের চেয়ারম্যানকে ধন্যবাদ জানালো চুড়াইবাড়ি খাদ্য গোদামের শ্রমিকরা। আজকে আমরা এখানে চুড়াইবাড়ি এসে গোদামে কর্মরত শ্রমিকবৃন্দ সমবেত হয়েছে এখানে, এবং এখানে আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের চুড়াইবাড়ি গ্রাম পঞ্চায়েতের মাননীয় প্রধান শ্রী সঞ্জীব পাল মহাশয়, উপস্থিত আছেন আমাদের চুড়াইবাড়ি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আলী হোসেন মহাশয়, উপস্থিত আছেন আমাদের ফুড গোডাউনের সর্দার শ্রীযুক্ত বিপ্রত দেব মহাশয়, এবং আমার এই গোডাউনের কর্মরত সকল শ্রমিকবৃন্দ। আমরা আজকে রাজীব ভট্টাচার্য মাননীয় সাংসদ, বর্তমান রাজ্য সভাপতি, প্রদেশ বিজেপি রাজ্য সভাপতি এবং বর্তমান রাজ্যসভার সাংসদ শ্রীযুক্ত রাজীব ভট্টাচার্য মহোদয়কে ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া অর্থাৎ ফুডের ইন্ডিয়ার ফুড মিনিস্টার, FCI ত্রিপুরা বোর্ডের চেয়ারম্যান করেছেন। উনি রাজীব ভট্টাচার্য চেয়ারম্যান হওয়াতে আমরা খুবই আনন্দিত এবং ওনাকে আমরা অসংখ্য অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি। আমরা আশা রাখছি, কারণ আমরা দীর্ঘদিন থেকে এই গোডাউনে যে কাজ করে আসছি তার যে মজুরি, সেই মজুরি দিয়ে আমাদের চলা খুবই কষ্টকর হয়। তাই আমরা প্রথমে ধন্যবাদ জানাই আমাদের ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে। উনি যে ক্ষুদ্র ত্রিপুরার জন্য এত সুযোগ সুবিধা বা এই যে ক্ষুদ্র ক্ষুদ্র যে কাজগুলা যে উনি সঠিকভাবে দেখছেন, আমাদের রাজ্যসভার সাংসদ মাননীয় রাজীব ভট্টাচার্য মহাশয়কে ত্রিপুরা FCI বোর্ডের চেয়ারম্যান মনোনীত করেছেন। তার জন্য আমরা অত্যন্ত আনন্দিত এবং আমরা ব্যক্তিগতভাবে এবং আমি চুড়াইবাড়ি FCI গোডাউনের শ্রমিকদের পক্ষ থেকে আমি ওনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই। সবচেয়ে বড় বিষয় হচ্ছে এখানে যে দীর্ঘদিন থেকে ত্রিপুরার জন্মলগ্ন থেকে চুড়াইবাড়িতে FCI প্রতিষ্ঠিত ছিল, বিভিন্ন কারণে বিভিন্ন সময় চুড়াইবাড়ি থেকে কাজ অনেক কমে গিয়েছে। এখানে যারা শ্রমিকরা আছেন তারা প্রতি মাসে 2,500-3,000-4,000 টাকার কাজ করা হয়। তার মধ্যে এখানে বিভিন্ন সময় বিভিন্ন সমস্যা থাকে, অনেক সময় তারা সঠিক সময়ে পয়সা কড়ি পায় না বা কাজও অনেক সময় কম হয়। তার জন্য আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করছি না, আমি আমাদের মাননীয় চেয়ারম্যান FCI বোর্ডের চেয়ারম্যানের কাছে বিশেষভাবে আবেদন রাখছি যাতে উনি এই ক্ষুদ্র ব্যাপারগুলা উনি সঠিকভাবে দেখেন। নমস্কার। মামির ছোড়া এসিডের গুরুতর আহত ভাগিদা। ঘটনা ধর্মনগরে, আহত যুবক জিবি হাসপাতালে চিকিৎসাধীন।
মানুষ কইব এরকম কিভাবে হয়েছে ঘটনাটা? ঘটনা বলতে আমরা ভাড়া প্রতিবেশী। আমি গেছিলাম কালকে আছে একটা মঙ্গলবার, এর আগের মঙ্গলবারে 27 তারিখ আমি গেছি রাস্তা ভাই আমার তো তাড়াতাড়ি ঘুমো ধরে না। আমি গেছি রাস্তা থেকে তারা বাড়ির সামনে কিটা শব্দ করে সম্পর্কে আমরা মামাও লাগে আমরা বাচ্চাটা 3 নম্বর বাড়ি। আমি কিটা শব্দ করে একটু আগে আমরা ওদিকে সুরের সমস্যা একটু বেশি, বাবার চুরি স্কেপ চুরি হয়। আমি গেছি ইয়াদি কিছু নাই মানে বিলাই বিলাই আছে গেছে তার একটা হয় অত রাত্রে আমার বাড়ির ভিতরে ঢুকলে তারা 2 জনে আমার মামার মান্য তারা এনে অ্যাসিড ডালে দিয়েছেন। কে ডালছে অ্যাসিডটা? মানে আমার মাইমা ডালছেন। আর হারে কইন তুই এখানে আইসত আর মামা এখন চুরি করে পাইছেন, মানে চুরি করস বেটা মানে আপনি কি কিছু চুরি করতে গেছিলেন? না না চুরি করতে গেছিলেন শুধু ঘরে জামানা দেখছেন তো তারা কয়েকটা দেখছো মনে আমার বাঙ্গা তো দেখছি ওখানে খোলা কমছে না বেদনা বেদনা। পরে আপনারা হাসপাতালে মানে কে আনছে আপনাদের? হাসপাতালে কে আনছে? হাসপাতালে বলতে তো আমার ভাইয়া ছোট ভাইয়া বাইক দিয়া। কোন হাসপাতাল নিছে? ডিস্ট্রিক্ট হসপিটাল ধর্মনগর। তারপর মনে তো রাখছেন না মঙ্গলবারে গেছে বুধ দিচ্ছে শুক্রবারে সারা হয়েছেন কেন চিকিৎসা হইতো না জীবিত রেফার শুক্রবারে জীবিত রেফার হলি মনে দিয়ে গেছিলাম লাগাইবার লাগি মলম দিছেন মলম লাগাইছি ম্যাডামও দেখছেন স্যারও দেখছেন। পুলিশটা জানাইছেন আপনারা বিষয়টা? পুলিশে জানাইছি তারা ধরিয়া নিছে। 2 জন অ্যারেস্ট করছে না একজন? আমি কইছিলাম বর্ডারে বলে তারা 2 জন নামে খেয়ে দিল না, একজন নামে এখানে দিলে আমার মামিরে দুইটা দিছে। অ্যাসিডটা দিছে কি আপনার মামি দিছে না মামা দিছে? মামির নাম কি? কাজলি নাথ। আর মামার নাম? জিতেন্দ্র নাথ। পুলিশে কারে আটক করছে? কারে আটক করছে? পুলিশে তো ভারী আমার মামিরে। এখন কি চান আপনি? কি চান? তো মানে এরকম মানুষের করা তো ঠিক না, কারণ দেশের ভিতরে একটু দয়ামা থাকা উচিত। দেশের ভিতরে দয়ামা নাই তো এরকম মানুষে তারা তো মারার দান থাকবে। যদি আমার ভিতরে যাইতে আমি মরে গেলাম না ভিতরে ঢুকলে। আপনার নাম কি? এরকম করা ঠিক হয়েছে না। এখন তো সঠিক বিচার চাই। সুশান্ত দেবনাথ। বয়স কত? বয়স 27+। বাড়ি কোন জায়গায়? ধর্মনগর আনন্দবাজার। কি করেন আপনি? রাবার টেবিং করি বাড়ির, নিজের বাগান আছে কিছু, এমনি সবজিও লাগাই টুকটাক। আপনার মামি যে অ্যাসিড দিছে তারা বাড়িতে আসিল? তার বাগান আছে। তাদের আবার বাগান আছে? অত বেশি নাই, কিছু আছে 120-30টা গাছ আছে, পুরানা গাছ। দেখা দেখি মাঝে আরো শিখবো না। দীর্ঘ মাস ধরে বিশালগড় নিউ মার্কেট থেকে কলকলিয়া যাবার রাস্তাটি বেহাল অবস্থায় পড়ে রয়েছে। এই রাস্তা দিয়ে যাতায়াত করতে সমস্যা পড়তে হয় এলাকার জনগণদের, তাই এলাকার জনগণ বাধ্য হয়ে রাস্তার কাজে হাত লাগান। নিউ মার্কেট থেকে কলকলিয়া যাওয়ার রাস্তাটি বেহাল দশা, সে বিষয়ে কি বলবো? অ্যাকচুয়ালি আপনাদের মাধ্যমে আমি অবগত হয়েছি এবং আমি কিছু ভিডিও ফুটেজও দেখেছি, যেখানে দেখা যাচ্ছে যে বিগত 3-4 দিন ধরে ভারী বর্ষণের ফলে বিভিন্ন জায়গাতে রাস্তার মধ্যে জল জমেছে। এই এরিয়াটা বিশালগড় আরডি ব্লকের অন্তর্গত এবং পিডব্লিউডি রাস্তা যতটুকু দেখে মনে হচ্ছে। পূর্ত দপ্তর বিশালগড় ডিভিশন অথবা বিশ্রামগঞ্জ ডিভিশনের মধ্যে অন্তর্গত এই রাস্তা। এটা আমরা এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার পিডব্লিউডি আরএনবিকে জানাবো যে অতি দ্রুত এখানে ছোট ছোট যে গর্তগুলি রয়েছে যেগুলোর মধ্যে জল জমে আছে সেগুলি যাতে মেনটেন্যান্স এবং রিপেয়ারের যাতে অতি দ্রুত ব্যবস্থা করা যায়।
বিশালগড় অফিসটিলার নতুন টাউন হলে একটি আনন্দধারা 10 দিন ব্যাপী সামার ক্যাম্প সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক সুশান্ত দেব। এই সামার ক্যাম্পে বিনামূল্যে 8টি জায়গায় 8টি বিধানসভা এলাকার বিভিন্ন প্রান্তে মাঝে উপস্থিত আমাদের আজকের সমাপনী অনুষ্ঠানের সূচনা করার জন্য। সাথে আছে ভগবান, এইটা আমরা দেখতে এসেছি। আমরা আজকে সারাদিন তোমাদের নাচ গান, কিছুক্ষণ আগে অঙ্কন প্রতিযোগিতা হয়েছে, আমরা সেইগুলো এই পারফরমেন্সগুলো আজকে আমরা সামনে বসে উপভোগ করব। আমরা এখনই তোমাদের জন্য মঞ্চ ছেড়ে দেব। আজকের জন্য মঞ্চটা তোমাদের, এবং তোমরা এই মঞ্চে পারফরমেন্স করবে। তোমাদের নাচ গানগুলা আমরা উপভোগ করব। তোমাদের প্রত্যেকের সুস্বাস্থ্য, সমৃদ্ধি এবং উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। সবাইকে ধন্যবাদ এবং সবাইকে অনুরোধ করব, তোমরা যে যা শিখেছ তোমরা 100% দিয়ে আজকে এখানে পারফরমেন্স করবে। এই 8টা জায়গাতে যে সামার ক্যাম্প হয়েছে 10 দিন ব্যাপী, সবাই খুশি তো? যারা আমার ছাত্রছাত্রী ভাই বোনেরা আছে সবাই বলো, সবাই খুশি তো? জোরে বলো। ভাল লেগেছে? সবাই ভালোভাবে শিখেছ? তাই আমরা আয়োজক কমিটির পক্ষ থেকে দাঁড়িয়ে এবং তারা নিঃস্বার্থভাবে নিরলসভাবে তাদের সেই উত্তর ত্রিপুরা জেলার জেলা সদর ধর্মনগর শহরের বিবিআই ময়দান থেকে জেলা বন দপ্তরের উদ্যোগে একটি ম্যারাথন দৌড় কর্মসূচির আয়োজন করা হয়। सर, आज सुबह धर्मनगर शहर में जो एक रैली हुआ उसके बारे में थोड़ा सा जानना चाहेंगे, क्या हुआ? ये एक अवेयरनेस रन था जो डिस्ट्रिक्ट एडमिनिस्ट्रेशन, फॉरेस्ट एडमिनिस्ट्रेशन, पुलिस एडमिनिस्ट्रेशन और यूथ डिपार्टमेंट, स्पोर्ट्स डिपार्टमेंट ने एक साथ किया है। ये इस बार की जो थीम है एंडिंग प्लास्टिक पोल्यूशन ग्लोबली, उसके अवेयरनेस के लिए सारे लोग एक साथ रनिंग किया है और लोगों को अवेयर किया। सर, वर्ल्ड एनवायरनमेंट डे की तरफ से आपका क्या मैसेज रहेगा? वर्ल्ड एनवायरनमेंट डे पे सब लोगों के लिए यही है कि एनवायरनमेंट में जो पोल्यूशन जिस स्पीड से बढ़ रहा है, स्पेशली प्लास्टिक पोल्यूशन, उस प्लास्टिक पोल्यूशन को रोकने के लिए हमें घर से शुरुआत करनी पड़ेगी। सेग्रीगेशन घर से करना पड़ेगा और उसके बाद हमें उसका अच्छा प्रोसेसिंग करना पड़ेगा। এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছি। পরবর্তী বিভিন্ন আপডেট দেখতে অবশ্যই চোখ রাখবেন ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। নমস্কার। নমস্কার, ত্রিপুরা নিউজ 8 এর পর্দায় আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি ত্রিনা। চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। সাব্রুম মহকুমা প্রশাসনের উদ্যোগে বুধবার এক বিশেষ সচেতনতামূলক শিবির অনুষ্ঠিত হয় সাব্রুম নগর পঞ্চায়েত কনফারেন্স হলে। আমাদের এই ইন্সপেক্টর তো এইগুলি কিন্তু আপনাদের দায়িত্ব এবং কর্তব্য আমি মনে করি। আমি সেটা ইন্টারনাল কথা বলছি। দ্বিতীয় করতে পারছি না, কারণ এতই বিজি কন্ডিশনে আমরা খুব সহজ হয়ে যাবে। আরেকটা হচ্ছে আপনারা এই ক্ষেত্রে যে জায়গাতে ভুল পদ্ম মহকুমার প্রশাসন এবং ডিস্ট্রিক্ট প্রশাসনের পক্ষ থেকে একটা ট্রেনিং ওরিয়েন্টেশন প্রোগ্রাম আমাদের নগর পঞ্চায়েতের যে কনফারেন্স হল আছে সেখানে অনুষ্ঠিত হয়েছে। এই
ট্রেনিং কাম ওরিয়েন্টেশন প্রোগ্রামের মুখ্য উদ্দেশ্য হচ্ছে আমাদের সাবরুম মহকুমা অন্তর্গত যতগুলি সিএসসি সেন্টার আছে, যারা সিএসসি সেন্টারকে পরিচালিত করছেন তাদের কর্মকর্তা, আমাদের তহসিলদার মহোদয়গণ, আমাদের আরআই সাহেবরা, আমাদের ডিসিএম সাহেবরা এবং এসডিএম সহ আমরা সবাই এই ট্রেনিংয়ে অংশগ্রহণ করেছি। আজকের আলোচনার মুখ্য উদ্দেশ্য হচ্ছে যে আপামর জনসাধারণ কিভাবে ওনার বাড়ির কাছ থেকেই প্রশাসনের সুযোগ সুবিধাগুলি পেতে পারে সেই বিষয়ে আমরা কতটুকু সেই আপামর জনসাধারণকে আশ্বস্ত করতে পারবো এই বিষয়টা এখানে বিশেষভাবে আলোচনা করা হয়েছে। যেমন করে মহকুমার প্রশাসনের পক্ষ থেকে মানুষদেরকে আমরা কি দেই, পিআরটিসি দেই, তারপরে ইনকাম সার্টিফিকেট দেই ইত্যাদি অনেক সার্টিফিকেট থাকে যেগুলি আমরা যে পরিষেবাগুলি আমরা ওনাদেরকে দিয়ে থাকি। আজকে আমরা নতুন একটা জিনিস এখানে অ্যাডপ্ট করেছি, গ্রহণ করেছি, সেটা হচ্ছে অনলাইন যে মিউটেশন ব্যাপারটা। অনলাইন মিউটেশন ব্যাপারটা হচ্ছে আমরা আগে কি করতাম, আগে আমরা তহসিলদারের দ্বারস্থ হতাম, তহসিলে গিয়ে ফর্ম ফিল আপ করতাম, তারপরে এটা যে প্রসেস ছিল এই প্রসেসের মাধ্যমে আমাদের এখানে আসতো, হিয়ারিং হতো, পোর্টালে ঢুকতো, তারপরে আমরা টাইমলি পাস করে মানুষদেরকে এটা দেওয়ার ব্যবস্থা করতাম। কদমতলায় বেহাল বিদ্যুৎ পরিষেবার ফলে ডেপুটেশন দিতে এসে বিদ্যুৎ অফিসে নেই সিনিয়র ম্যানেজার। ক্ষোভে বিদ্যুৎ অফিস ঘেরাও করে ঘণ্টা খানেক বিক্ষোভ ব্লক কংগ্রেসের। দেশের উদ্যোগে কদমতলা বিদ্যুতের মহকুমা অফিসে আমরা 7 দফা দাবির ভিত্তিতে কোনো ডেপুটেশন এসেছিলাম। আমরা এর আগেও একটা ডেপুটেশন দিয়েছি বিদ্যুৎ দপ্তরে, কিন্তু ডেপুটেশন দেওয়ার পরও কয়েকদিন একটু ভালো চলে, এরপরই আবার বেহাল অবস্থা হয়ে যায়। এমনকি দেখা যাচ্ছে ওই বাগনে একটা জায়গায় গতকালকে বিদ্যুতের লাইন তার ছিঁড়ে পড়েছে, আপনার কল করে কমপ্লেন জানিয়েছে, এখন অবধি বিদ্যুৎ দপ্তরের কোনো লোক যায়নি। আমরা সিনিয়র ম্যানেজারকে 1 সপ্তাহ আগে ডেপুটেশন দেব জানিয়েছিলাম, কিন্তু দুর্ভাগ্য সিনিয়র ম্যানেজার সাহেব উনার দায়কে এড়ানোর জন্য একজন মতিলাল দেবনাথ একজন ম্যানেজার, সহজ সরল মানুষ, উনার উপর দায়িত্ব ছেড়ে চলে গেছেন। উনাকে আমরা বলেছি, উনি বলেছেন উনি আমাদের ডেপুটেশনের বাস্তবতা স্বীকার করে নিয়েছেন। উনি বলেছেন বিহিত ব্যবস্থা উনিরা করবেন খুব শিগগির। তো আমরা খুব শিগগিরই আমরা ডিজিএম সাহেবের সঙ্গে দেখা করব এই অফিসের হাল হকিয়ত নিয়ে। এই অফিস নিয়েও অনেক কথা উঠেছে। সন্ধ্যার সময় এই অফিস একেবারে নিত্য চলে। মানুষ বলছে, আমার বক্তব্য নয়, মানুষ বলছে এই অফিসটাতে নিত্য চলে, মানে কেউ ফোন ধরে না, এমন অবস্থা চলে। তো এইসব অরাজকতা তো চলতে পারে না। এই অরাজকতার বিরুদ্ধে আমরা ডিজিএম সাহেবকে জানাবো। ডিজিএম সাহেবকে জানানোর পরও যদি বিহিত ব্যবস্থা না হয়, আমরা এই 1 মাসের ভিতরেই আমরা এই অফিস একেবারে মানে সকাল 11টা থেকে আমরা ধর্নায় বসবো। উনাকে আমরা ঘেরাও করবো সিনিয়র ম্যানেজারকে, এবং পাশাপাশি রাস্তা অবরোধ করব। 2টা অবরোধ একসঙ্গে চলতে থাকবে, কারণ আমরা জানি বিকশিত কৃষি সংকল্প অভিযানে অংশ হিসেবে বিলোনিয়া বিধানসভা কেন্দ্রের মাইছড়া ভারত মাতা কমিউনিটি হলে অনুষ্ঠিত হয় এক কর্মশালা। নাম কি? নরেন্দ্র মোদী। এই নরেন্দ্র মোদীজি এই কাজ করছেন। অনেকে কৃষক, আচ্ছা, অর্থনৈতিক বুনিয়াদকে শক্তিশালী করে। যে আমি পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ডে যাই না, কিন্তু পিকে কেন আমরা তাকিয়ে থাকি? আমাদেরও আত্মনির্ভর হওয়া দরকার। আমাদেরও সরকার চেষ্টা করছে আত্মনির্ভর হওয়ার জন্য। তাই আমাদের যে যত রোজগার দেখবেন সব আমরা কোথায়?
আমরা ওই এগ্রিকালচার সেক্টরকে অর্থাৎ কৃষকদেরকে আয় যতক্ষণ পর্যন্ত আমরা আয় দ্বিগুণ করতে না পারবো ততক্ষণ অব্দি আমাদের সংসারে অর্থাৎ আমাদের এই ত্রিপুরা রাজ্যে অর্থনৈতিকভাবে শক্তিশালী হবে না। তাই আমাদের সরকার এই এগ্রিকালচার সেক্টরকে আরো বেশি করে অর্থাৎ কৃষকদের আয় দ্বিগুণ করার লক্ষ্যে আমাদের সরকার উদ্যোগ গ্রহণ করেছে। তো টেকনিক অর্থাৎ আমাদের জয় জোয়ান জয় কিষাণ পাশে জয় বিজ্ঞান আর জয় অনুসন্ধান, এই অনুসন্ধান বিজ্ঞানকে কাজে লাগিয়ে অনুসন্ধান করা আমাদের কিভাবে আরো এই কৃষকদের সহায়তা আমরা করতে পারি তার জন্য প্রচেষ্টা চলছে। আমাদের যারা এগ্রিকালচারের সায়েন্টিস্ট, আমাদের যারা এগ্রিকালচার ডিপার্টমেন্টের যারা রয়েছেন ওনারা চেষ্টা করছেন যে আমাদেরকে এই সমৃদ্ধশালী করার লক্ষ্যে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি, যারা যারা এখানে এসছেন কৃষক, কারা কারা কিষাণ সম্মান নিধি পান একবার হাত তুলে যদি। কিষাণ সম্মান নিধি বছরে ৬,০০০ টাকা অর্থনৈতিক বুনিয়াদকে শক্তিশালী করে। জাতি জনজাতির মিলন উৎসব ঐতিহ্যবাহী খাচ্চি পূজা ও মেলার প্রথম পর্বের বৈঠক হয় জেলা শাসক অফিসে। সম্মানিত সদস্যগণ, বর্ষার প্রাদুর্ভাব থাকে, যারা আগেও খাচ্চি মেলার সঙ্গে যুক্ত হয়েছেন। ৩রা জুলাই আমাদের ঐতিহ্যবাহী তার জন্য স্মৃতি বিজড়িত এবং ত্রিপুরার সবচেয়ে প্রাচীন যে পুজো খাচ্চি পুজো এবং মেলা ও প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে, সেই নিয়ে আজকে আমরা ডিএম অফিসের কনফারেন্স হলে বিভিন্ন দপ্তর জনপ্রতিনিধিদের নিয়ে দীর্ঘ আলোচনা সভা হয়েছে এবং তার প্রস্তুতি নিয়ে সমস্ত দিক আজকে আলোচনা করে আমরা সিদ্ধান্ত নিয়েছি এবং কিছুদিনের মধ্যে কয়েকদিনের মধ্যে বিভিন্ন ধরনের কাজ শুরু হবে। ইলেকট্রিসিটি হোক, রাস্তাঘাট মেনটেন্যান্স হোক, নতুন করে করা হোক, কারণ মাঝখানে বর্ষণে এবং বন্যায় অনেক ক্ষতি হয়েছে, সেগুলো কিভাবে পূরণ করা যায় সে নিয়েও আলোচনা হয়েছে এবং আমাদের নতুন থিম সেটাও আমরা ঠিক করে ফেলেছি এবং এটা উদ্বোধনও করবেন ৩রা জুলাই, খুব সম্ভবত 11টায় হবে। এটা মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় রাজ্যে নেই, তিনি এলে কথা বলে উনি উদ্বোধন করবেন এবং এছাড়া কারা থাকবেন সেগুলো আমাদের সাব কমিটিতে বসে আমরা আলোচনা করে ঠিক করব এবং আশা করি সবার সহযোগিতায় অন্যান্যবারের মতো এবারও এটা মানে সমস্ত দিক থেকে, কারণ এটা একটা অন্য মাত্রায় আমরা নিয়ে গেছি। এবারও ২৬শে জানুয়ারিতে আপনারা দেখেছেন যে ত্রিপুরার টেবলোতে চতুর্দশ দেবতাকে স্থান দেওয়া হয়েছে। এটা মায়ের এবং চতুর্দশ দেবতার আশীর্বাদে এবং আমাদের সবার এইখানকার ইচ্ছাই সম্ভব হয়েছে। এটা একটা অন্য উচ্চতায় গেছে, যার জন্য প্রতিবার আমরা প্রধানমন্ত্রী থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী বিভিন্ন ধরনের এবং উচ্চ পর্যায়ের সমস্ত নেতৃবৃন্দরা সর্বভারতীয় আমাদের এটাতে আমাদের শুভেচ্ছা জানান, এই মেসেজ পাঠান। এবারও আসে পুরস্কার। সম্মানিত সদস্যগণ, আমাদের বুধবার বিকেলে নতুন মন্ডল কমিটিকে নিয়ে এক সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয় ঋষ্যমুখ মন্ডল কার্যালয়ে। সর্বোচ্চ নেতা আপনারা তো স্থান দেওয়ার জন্য মোটামুটি ম্যাক্সিমামই স্থান সকলকে নমস্কার। আজকে আমাদের ভারতীয় জনতা পার্টির ঋষ্যমুখ মন্ডল কমিটির পক্ষ থেকে আমাদের মন্ডল সভাপতির নেতৃত্বে আমাদের নবনির্বাচিত মন্ডল কমিটি প্রদেশ কমিটির অনুমোদন ক্রমে আজকে সেখানে মন্ডল সভাপতি সেখানে ঘোষণা করছেন এবং যারা নবনির্বাচিত মন্ডল কমিটিদের সেখানে বরণের মধ্যে দিয়ে আজকে সাংগঠনিক সভা এখানে অনুষ্ঠিত হবে। আমাদের ঋষ্যমুখ মন্ডলের নতুন মন্ডল সভাপতি নকুল পাল মহাশয় আমাদের যে ৩১ জনের যে ঋষ্যমুখ মন্ডল কমিটি আগামী ২৮ যে বিধানসভা নির্বাচন, সেই ২৮-এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এবং ২০২৮ বিধানসভা নির্বাচনে এই ঋষ্যমুখ বিধানসভা থেকে ত্রিপুরা রাজ্যের পবিত্র বিধানসভায় পদ্মফুল চিহ্নকে একজন বিধায়ককে নির্বাচিত করে পাঠানোর লক্ষ্যে এবং দুঃসময়ের কার্যকর্তাদের প্রাধান্য দিয়ে এখানে মন্ডল কমিটি সেখানে গঠন করা হয়েছে। প্রদেশ কমিটি গতকালকে সেই
মন্ডল কমিটির অনুমোদন দিয়েছে। আজকে মন্ডল সভাপতির নেতৃত্বে আজকে আমাদের যে মন্ডল কার্যালয় দেবীপুর যে মন্ডল কার্যালয় সেখানে মন্ডল কমিটি ঘোষণা হচ্ছে। এখন আপনাদের সামনে এই মন্ডল কমিটি নিয়ে আলোচনা করবেন আমাদের বিশ্বমুখ মন্ডলের মন্ডল সভাপতি। এবং তার সাথে আমি আরেকটি কথা বলতে চাই যে আমাদের যে আজকের যে নতুন মন্ডল কমিটি ঘোষণা হয়েছে এবং আমাদের 59টি বুথ সভাপতি বুথ। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। পরবর্তী আপডেটস দেখার জন্য চোখ রাখুন ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। নমস্কার।